সুরলোকে সুরের উস্তাদ প্রয়াত রাশিদ খান, মার্গ সঙ্গীতে নক্ষত্র পতন, শোকস্তব্ধ সঙ্গীত মহল, বিষণ্ণ বাংলা। পিয়ারলেস হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পর সারা রাত বাড়িতেই রাখা হয়েছিল বিশ্ববরেণ্য শিল্পীর মরদেহ। সকাল 9টায় রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়েছে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং সেখানেই শেষ শ্রদ্ধা জানানোর জন্য শায়িত রাখা হবে মরদেহ। শায়িত রাখা রয়েছে মরদেহ রবীন্দ্র সদনে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সঞ্চয়ন মিত্র আমাদের প্রতিনিধি রয়েছে সেখান থেকে। সঞ্চয়ন, আমরা দেখতেই পাচ্ছি যে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে রবীন্দ্র সদনে এবং এখানে বেশ কিছুক্ষণ তার মরদেহ শায়িত রাখা হবে এবং তারপর দুপুর 1টা নাগাদ রবীন্দ্র সদন চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালিউট দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সঞ্চয়ন, একদমই আজকে যে নির্ধারিত রয়েছে তার শেষ যাত্রা, তার মধ্যে সকালবেলায় তার মরদেহ তার নাকতলার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে। এখানে তার মরদেহ শায়িত রয়েছে, সাধারণ মানুষ এখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বহু বিশিষ্ট জনেরা আসছেন, সাধারণ মানুষ আসছেন তাকে শ্রদ্ধা জানাবার জন্য, এবং আজকে দুপুর 1টা পর্যন্ত এখানে তার মরদেহ রাখা থাকবে। তাকে শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ, এবং তারপর দুপুর 1টা নাগাদ এখানেই গান স্যালুট দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, এবং তারপর এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার বাড়িতে। ধর্মীয় যে প্রথা রয়েছে সেগুলো সারার পর টালিগঞ্জ অবস্থানে আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত তেমনটাই জানা যাচ্ছে সরকার এবং পরিবার সূত্রে। এবং আজকের এই দিনটাতে ওস্তাদ রাশিদ খানকে শ্রদ্ধা জানাবার জন্য রবীন্দ্র সদন চত্বরে বহু মানুষ আসছেন। বিশিষ্ট মানুষরা যেরকম আসছেন, তেমনই তার ছাত্রছাত্রী, তার অনুরাগীরা আসছেন তাকে শ্রদ্ধা জানাবার জন্য। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর নামেও চার্জশিট। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর যেটা দেখা যাচ্ছে যে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামেও চার্জশিট দিল সিবিআই। একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলায় পরেশ অধিকারীর নামে চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে নাম রয়েছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, এই চার্জশিট নিয়ে আর কি জানা যাচ্ছে? সিবিআই সূত্রে কি খবর রয়েছে? দেখো বৃষ্টি, যে চার্জশিট জমা পড়লো, চারটে চূড়ান্ত চার্জশিট, এই চার্জশিটের আগেই আমরা যে তথ্য পেয়েছিলাম যে প্রত্যেকটাতে পার্থ চট্টোপাধ্যায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। এবার যেটা সিবিআই সূত্রের খবর, একাদশ দ্বাদশের যে মামলার যে চার্জশিট জমা পড়েছে সেখানে কিন্তু 1 নম্বরে নাম রয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর, 2 নম্বরে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, 3 নম্বরে নাম রয়েছে সুবীরেশ ভট্টাচার্য, এবং 12 জনের যে নামে চার্জশিট করা হয়েছে একাদশ দ্বাদশ মামলায় সেখানে কিন্তু 12 নম্বর নাম রয়েছে এসপি সিনহা। তুমি জানো, শান্তিপ্রসাদ সিনহা উপদেষ্টা কমিটির তিনি কনভেনার ছিলেন। তার স্ত্রী দেবশ্রী সিনহার নামও কিন্তু এই চার্জশিটে আমরা দেখতে পাচ্ছি, এবং তাকেও কিন্তু অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। চার্জশিটে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় এই স্ক্যামে ইনভলভ ছিলেন না, অর্থাৎ তিনি তো মাস্টার মাইন্ড ছিলেন, কিন্তু তার নির্দেশ পালন করেছেন পরেশ অধিকারী, এবং ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও কিন্তু এই গোটা র্যাকেটে কিন্তু ইনভলভ ছিলেন, এবং তার পুরো নলেজ ছিল যে কিভাবে চাকরি বিক্রি করা হচ্ছে। এবং আমরা যেটা সিবিআই সূত্রে খবর পাচ্ছি, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি স্ক্যামের সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যেকের কাছে টাকা পৌঁছে গেছে, এবং 12 জনের মধ্যে বেশ কয়েকজন এজেন্টের নামে চার্জশিট করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি নায়েসার 3 জন আধিকারিকের নামে চার্জশিট করা হয়েছে একাদশ দ্বাদশ মামলায়। এবং যেটা আমরা চার্জশিটে দেখতে পাচ্ছি যে পরেশ অধিকারী, তার বিরুদ্ধে যেটা অভিযোগ সিবিআই তরফে আনা হয়েছে যে পরেশ অধিকারী যেহেতু প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি তখন শিক্ষার প্রতিমন্ত্রী ছিলেন, তার কিন্তু নলেজই ছিল যে এইভাবে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে বিভিন্নভাবে কিন্তু চাকরি বিক্রি করা হচ্ছে, এবং বিভিন্ন এজেন্টরা বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হচ্ছে। এবং এই নলেজ থাকা সত্ত্বেও কিন্তু তিনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সাপোর্ট দিয়েছেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে আগে থেকেই পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাকে প্রত্যেকটি মামলায় অভিযুক্ত হিসেবে তার নামে চার্জশিট করা হয়েছিল। এবার যেটা আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি যে একাদশ দ্বাদশের যে মামলা সেখানে কিন্তু প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও কিন্তু চার্জশিটে অভিযুক্ত হিসেবে তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। 1 নম্বরে পরেশ অধিকারীর নাম রয়েছে। ধন্যবাদ প্রকাশ।
গ্রুপ সি, গ্রুপ ডি, একাদশ এবং দ্বাদশ এই চারটি মামলার ক্ষেত্রে আমরা জানি সোমবার দিনই চূড়ান্ত চার্জশিট দিয়েছিল সিবিআই, আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রিপোর্ট পেশ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, রিপোর্টে সিবিআই জানিয়েছে এই চারটি ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ হয়ে গিয়েছে। এদিকে এসএসসি রিপোর্টে অনাস্থা প্রকাশ করেছেন বিতর্কিত চাকরি প্রাপকরা। এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত শেষ হয়েছে। সোমবার চূড়ান্ত চার্জশিট এবং রিপোর্ট পেশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট পেশ করে জানালো সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জমা পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট। আদালতের রিপোর্টে সিবিআই জানিয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ হয়েছে। একটা প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি, এটা তৃণমূলের পরিকল্পিত, তৃণমূলের অনুমোদিত, তৃণমূলের দ্বারা অনুপ্রাণিত এবং তৃণমূলের বদান্যতায় পাহাড় থেকে সাগর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর মেধাকে লুট করে নেওয়া হয়েছে। সুতরাং এটা ইডি তদন্তের সাপেক্ষে পার্থ চ্যাটার্জিকে রাখছে। পার্থ চ্যাটার্জি স্ট্রাইকার পজিশনে ছিলেন, কিন্তু হাফব্যাক কারা ছিলেন, গোলেকে দাঁড়িয়েছিলেন, আর ডিফেন্সে কারা কারা ছিলেন সেই প্লেয়ারগুলোকে তো আনতে হবে সামনে। যেভাবে এসএসসির মুভ করা উচিত ছিল নিয়োগের সময়, তার উল্টো কাজ করলেন। আর এখন যখন কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তখনও কিন্তু এমনভাবেই চলছেন যেটা চাকরি প্রার্থীদের কখনোই গ্রহণযোগ্য তাদের কাছে হতে পারে না। এবং এসএসসি সহ রাজ্য সরকারের বাহিনী আসলে যুবদের বিরুদ্ধে, নিয়োগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এটা কিন্তু আরও একবার স্পষ্ট হচ্ছে। এসএসসিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে হবে। গত 9ই নভেম্বর এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে সেই নির্দেশ মেনেই স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 4টি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই, যার মধ্যে সবকটিতেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মামলাগুলির ক্ষেত্রে যে একাধিক চার্জশিট পেশ করা হয়েছে তারও উল্লেখ রয়েছে হাইকোর্টের রিপোর্টে। এদিকে এসএসসি রিপোর্টে অনাস্থা প্রকাশ করেছেন সেই সব বিতর্কিত চাকরি প্রাপকরা, যাঁদের চাকরি পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন সওয়ালে বলেন, এসএসসি ঢেউয়ের গতি প্রকৃতি অনুযায়ী সাঁতার কেটে যাচ্ছে, তারা সবার সঙ্গেই খেলছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের অবস্থান স্পষ্ট করছে না এসএসসি, তাদের ভূমিকা সন্দেহজনক। আমাদের সরকার নিয়োগ চায়, এই বিরোধী রাজনৈতিক দল তারা আইনের বেড়াজল জুড়ে তৈরি করে এমনভাবে একটা সিচুয়েশন তৈরি করেছে যাতে সমস্যার সমাধান না হয়। আর এই তদন্তকারী সংস্থার উপর অনাস্থা জ্ঞাপন করতে দেখেছি মহামান্য আদালত, মহামান্য বিচারপতিদেরও। আমরাও চাই দলগতভাবে এবং সরকারের তরফ থেকে তদন্ত দ্রুত শেষ হোক। তদন্তের নামে প্রহসন এবং তদন্তের নামে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে শুধুমাত্র কালিমা লিপ্ত করার প্রচেষ্টা চলছে। সোমবার থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ে শুনানি। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিতান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।